তৎকালীন বিরোধী দলের সংসদ সদস্যের উপর পুলিশের হামলা। সেই হামলার দৃশ্য মনে পড়লে এখনো আটকে ওঠেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। এই মামলার বিষয়টা হলো হাইকোর্টে একটা মামলা করে বলেছে। দর্শক, শিরোনামেই যেমনটি শুনছিলেন আপনারা, বারবার ঠিকানা বদলাচ্ছেন দেশান্তরী সাবেক আইজিপি বেনজির আহমেদ। সূত্র মতে বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন। ৬ জুনের আগে দেশে ফেরার সম্ভাবনা নেই, তাই দুদকের তলবে তার হাজিরা নিয়ে সংশয় রয়ে গেছে। এদিকে বান্দরবানে মিলেছে বেনজিরের আরও ১০০ একর জমির সন্ধান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সাবেক ডিআইজি র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের যত দুর্নীতি আছে সব উঠে এসেছে ক্লিয়ার ভাবে। প্রিয় দর্শক, ৭-৮ জন ব্যক্তি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে। সেখানে ২৫ জনই বলেছে তাদের মাথায় মাল ধরে সকল জমি জোরপূর্বক লিখে নিয়েছে এই বেনজির আহমেদের। বেনজিরকে নিয়ে একটার পর একটা খবর এখনো আসছে। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এই কারণেই আসলে আমি বেনজিরের প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই, কারণ তার সম্পর্কে আমরা আগে জানতাম, অনেক কিছু জানতাম। এখন যখন কথা বিষয়গুলো সামনে আসছে, আমাদের সামনে এক ধরনের কনক্রিট প্রমাণ আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বেনজির আহমেদের। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম আলো পত্রিকায় প্রকাশ হয়েছে বেনজির আহমেদ অনেক মানুষের কাছে সম্পত্তি কিনেছেন। গোপালগঞ্জের 4 ভাগের 3 ভাগই তিনি কিনে ফেলেছেন এবং গ্রিজ বুকে নাম লিখতে যাচ্ছেন সেই বেনজির আহমেদ। প্রিয় দর্শক, ৭-৮ জন ব্যক্তির কাছে যে সম্পত্তিগুলো কিনেছেন বেনজির আহমেদ, তা কিনেছেন পানির দরে। কিভাবে? বেনজির আহমেদের অনেক চেলাফেলা ছিল এবং গুন্ডা বাহিনী ছিল। প্রিয় দর্শক, তিনি ছিলেন উপলেভেলের একজন সিনিয়র নেতা, এক কথায় সাবেক আইজিপি বেনজির আহমেদ। প্রিয় দর্শক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তিনি র্যাবেরও কর্মকর্তা ছিলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা। তো দর্শক, অবশেষে জোরপূর্বক সকল সম্পত্তি কিন্তু কিনে নিয়েছে পানির দরে। যদি জমি না দেয় তাহলে তাদেরকে দুনিয়ায় বেঁচে রাখবে না, এমনই হুমকি দিয়েছিলেন তাদেরকে। তারা কিন্তু অবশেষে প্রথম আলোতে প্রকাশ করে দিয়েছে। প্রিয় দর্শক, যেসব জমি ক্রয় করেছে বেনজির আহমেদ পানির দরে ক্রয় করেছে, এবং তারা কিন্তু জমি সে ইচ্ছায় বিক্রি করেনি, তাদের কাছ থেকে জোরপূর্বক জমি ক্রয় করে নিয়েছে এবং পানির দরে। আর তাদেরকে কিন্তু ভয়ভীতি দেখিয়েছে, অনেকে দেশ ছেড়ে বিদেশে যেতে বাধ্য হয়েছে ভয়ে। প্রিয় দর্শক, বেনজির এমন মাফের মাফিয়া নেতা ছিল, সেটা ছিল পর্দার আড়ালে। পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার কারণে সবাই তাকে ভয় পেত। প্রিয় দর্শক, গোপালগঞ্জে 4 ভাগে 3 ভাগ জমি ক্রয় করেছেন। সবাই কিন্তু ইচ্ছাভাবে জমি বিক্রি করেনি। কেউ ইচ্ছাভাবে বিক্রি করলে অনেকের অইচ্ছায় তিনি জমি জোরপূর্বক ক্রয় করে নিয়েছেন। যে জমির মূল্য যতটা ছিল ততটা তারা টাকা পায়নি। প্রতিটি জমির অনেক কম মূল্যে তিনি জমি ক্রয় করেছেন এবং করেছে অনেক ব্যাংক ব্যালেন্স এবং টাকার পাহাড়। একজন মানুষের নামে 2-4টি অ্যাকাউন্ট হলে যথেষ্ট, সেখানে কিনা বেনজির আহমেদের নামে 33টি অ্যাকাউন্ট। গতকাল ব্যাংক একটি তথ্য দিয়েছেন পত্রিকায়, 600 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন বেনজির আহমেদ। বেনজির আহমেদ এখন দেশ ছেড়ে চলে গিয়েছেন মালয়েশিয়া। প্রথমে যাওয়ার কথা ছিল দুবাই, কিন্তু যেতে পারেনি। তারপরে যাওয়ার কথা ছিল সিঙ্গাপুরে, সেখানেও যায়নি। অবশেষে পুলিশ এবং গোয়েন্দা টিম সবার চোখে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে গিয়েছেন মালয়েশিয়ায়। প্রিয় দর্শক, এখানে প্রশ্ন হলো বেনজিরের স্ত্রী নাকি অসুস্থ ছিল। প্রিয় দর্শক, অবশেষে বেনজির গা ঢাকা দিয়েছেন মালয়েশিয়া। তিনি প্রথমে বলেছিলেন যাবেন দুবাই, তারপরে বলেছিলেন যাবে সিঙ্গাপুরে তার স্ত্রীর চিকিৎসার জন্য। এখানে প্রশ্ন হলো, যখন তার সম্পত্তি দুদক পর্যবেক্ষণ করেনি তখন কিন্তু তার স্ত্রী অসুস্থ হয়নি। যখন সকল সম্পত্তির একটি পত্রিকায় প্রকাশ হয় তখনই কিন্তু দুদক নামে পর্যবেক্ষণ করার জন্য, অবশেষে তখনই তার স্ত্রীর চিকিৎসার প্রয়োজন হয়। চিকিৎসার জন্য যাবে, ভালো কথা, তাহলে ব্যাংকের টাকা কোথায় চলে গেল? হঠাৎ করে কেন 33টি ব্যাংকের অ্যাকাউন্টের টাকা উধাও হয়ে গেল? 33টি ব্যাংকের 600 কোটিরও বেশি টাকা নিয়ে উধাও হয়ে গেছে বেনজির আহমেদ। আর তার যত সম্পত্তি আছে সেগুলো কিন্তু গোপনে বিক্রি চলছে। প্রিয় দর্শক, আজও কি বেনজির আহমেদ আসবে? দুদক পর্যবেক্ষণ করতে করতে 3 থেকে 6 মাস চলে যাবে। এর ভিতরে বেনজির আহমেদ
তার যে ব্যাংকের কোটি কোটি টাকা তা উধাও করে ফেলেছে, তার যে সম্পত্তি রয়েছে তাও কিন্তু বিক্রি করে ফেলবে। দর্শক, অবশেষে তথ্য উঠে এসেছে বেনজির আহমেদ কিন্তু যাদের সম্পত্তি ক্রয় করেছে, মাথায় মাল ধরে অনেকের জমি ক্রয় করেছে, কারণ তিনি একজন ক্ষমতাশীল এবং পাওয়ার লেভেলের লোক।